আমি এই চালগুলো দিয়ে আতপ চাল দিয়ে আমি সাজের পিঠা বানাবো। আপনারা হয়তো অন্য অন্য নামে চেনেন এই পিঠাটাকে। আমি সাজের পিঠা বলবো আর সরা পিঠা। এই দেখুন শ্বাসটা, এই শ্বাসটা আমি পিঠাটা করব, গুঁড়োটা করব, এই হাম্বল দিস্তায় গুঁড়ো করব। এটাকে সাজের পিঠা বলা হয়, এটা শ্বাসটার জন্য। আর সরা পিঠা বলা হয়, এটা সরাটা ঢাকা হয় এই জন্য সরা পিঠা। আপনারা হয়তো অন্য অন্য নামে চেনে না এই পিঠাটাকে। এবার আমি হাম্বল দিস্তায় গুঁড়ো করে নেব। এটা কিন্তু মেশিনে গুঁড়ো করলে হবে না পিঠাটা, এটাই হাম্বল দিস্তায় গুঁড়ো করতে হবে, আর নাই শিলনোড়াতে বাটা করতে হবে, বেটে গুঁড়ো করতে হবে। এটাকে আমি গুঁড়ো করে নেব পুরোটা। পৌষ সংক্রান্তিতে এই পিঠাটা হয়। এটা পৌষ সংক্রান্তির জন্য এটা বানানো হয় পিঠাটা। সবাই তো বানায়, আমিও বানাচ্ছি আজকে সংক্রান্তির জন্য। হাম্বল দিস্তায় গুঁড়ো করে নিই। হ্যাঁ, এই যে আমি গুঁড়ো করে নিয়েছি। এরকম গুঁড়ো আমি সব চালগুলোই এরকম করে গুঁড়ো করে নেব। এবার এটা দিয়ে চালতে হবে এমনি করে। গুঁড়ি করে নিয়েছি সব হাম্বল দিস্তায়। অনেকক্ষণ টাইম লাগলো করতে, ওই জন্য আমি আর খাওয়া দাওয়ার পরে আর করতে পারলাম না দিনের বেলা। এবার রাত্রেবেলা আমি পিঠাটাকে করবো। কীরকম হবে ভিডিওটা জানি না অবশ্য, রাত্রেবেলা করা তো। আমি দুধটাকেও উনানে চাপিয়ে দিয়েছি। দুধের ভিতরে আমি তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি। এবার আমি গুড়টাকে দেবো। যেখানে গুড় আছে খেজুরের গুড়টা পুরোটাই দিয়ে দেবো। এটাকে আমি জলটাকে ফুটাবো, দুধটা আর গুড়টাকে ফুটিয়ে আমি রেখে দেবো সাইডে। তারপর পিঠাগুলোকে ভাজবো আর এর ভিতরে ডুবাবো, তবে নরম হবে। যত ভেজে থাকবে তত নরম হবে জিনিসটা, খেতে ভালো লাগবে। হ্যাঁ, আমার এই দুধটা আর গুড়টাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে দেবো, সাইডে নামিয়ে দিচ্ছি। নামিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আমার জলটা গরম হয়ে গেছে, বেশি একটা গরম করব না, হালকা গরম করেছি। এবার দিয়ে দেবো গুড়ির ভিতরে। আমি খানিকটা রেখে দিই, কতটা লাগে দেখি। এটা ঠান্ডা জল দিলে হবে না পিঠাটা, এটা গরম জল চাই। এবার আমি উনানে এটা দিয়ে দিচ্ছি। কালো পাড়া কেন গেলবারে আমি এটা পিঠা করেছি, ওই জন্য কালো এটা হয়ে গেছে পুরো। এবার আমি নুনটা দেবো স্বাদ মতো, যতটা লাগে ততটা নুনটা দিই। হয়ে গেছে আমার এটা গোলানো। এইবার আমি হয়ে গেছে, এটাকে আমি এই যে তেল দেবো, সর্ষের তেল কানি দিয়ে এমনি করে দিতে হবে। তেলটা যখনই দেবো পিঠাটা তখনই তেলটা দিতে হবে। গোলাটা একটু ঘন করেই গোলাতে হবে। এবার আমি সরাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, হতে থাকুক। এবার তুলে দেখছি আমি।
এখানে আমি এই যে জলটা করে রাখছি দুধ আর গুড়টা, এইটাকে ভিজাবো। ভিজানোর পরে ফুলবে, জিনিসটা নরম হবে, ভালো লাগবে পিঠাটা। আবার ঢাকা দিয়ে রাখবো। এমনি করে আমি সব পিঠেগুলো বানাবো, বেশ সুন্দর করে হাঁড়িতে ভিজাবো, পরে আমি দেখাচ্ছি। এই দেখুন সব পিঠেগুলো ভেজে আমি এই যে রসের ভিতরে ডুবিয়ে দিয়েছি, দুধের ভিতরে আর খেজুরের গুড়ের ভিতরে, ফুটানো রসটার ভিতরে। এইগুলো সারা রাত ভেজবে। সারা রাত ভেজার পর সকালবেলা আমরা খাবো, বেশ একদম বড় বড় ফুলে নরম হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে রাখছি আমি এটাকে। সকালবেলা তুলে দেখছি এটা পিঠাটা কেমন হয়েছে। এই তো ফুলে গেছে কত সুন্দর। এবার আমি এটা প্লেটে তুলছি। চামচ দিয়ে এই দেখুন পিঠাগুলো বেশ সুন্দর হয়েছে।